বাংলাদেশকে দেয়া জ্বালানি বিষয়ক অনেক প্রতিশ্রুতি বাতিল হওয়া সত্ত্বেও বিদ্যুৎ পরিস্থিতি অসহনীয় হবে না বলে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ঢাকা সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কাছে এমন কথা জানান। সরবরাহ লাইন ঠিক না হওয়া পর্যন্ত মজুতকৃত জ্বালানি সাশ্রয় করে ব্যবহারের পরামর্শ দেন ইকবাল হাসান মাহমুদ। এর আগে পল কাপুর বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে বাণিজ্যমন্ত্রী জানান, বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তিতে নেতিবাচক কিছু তারা খুঁজে পাননি। কিছু নন ট্যারিফ প্রতিবন্ধকতা দূর করা হলে বাংলাদেশে মার্কিন বিনিয়োগ আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন খন্দকার মুক্তাদির। যেটা আছে সেইটাকে সাশ্রয় করে আমরা চালানোর চেষ্টা করছি। আমি চালানোর চেষ্টা করছি। যুদ্ধ দিন থাকবে তো অদিন তো এই ক্রাইসিস থাকবে। তারপরেও আমরা যাতে ঘুরে টুরে আনানো যায়, যেসব সোর্স আছে সেসব ট্যাপ করছি। আমরা স্পট পারচেসে গেছি, স্পট পারচেসে কোনো রেসপন্স পাচ্ছি না। আমরা সব মিলিয়ে এটা যুদ্ধ তো ক্রাইসিস, তো আমরা বলতে পারো যে আমরা ক্রাইসিস ম্যানেজমেন্ট করছি এখন। মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ দুই সরকারের মধ্যে চুক্তি হয়েছে, এটা তো রাষ্ট্রীয় চুক্তি। আমাদের কাছে এখন পর্যন্ত সেরকম কিছু প্রতীয়মান হয় নাই। কোনো চুক্তি এন্ড অফ লাইফ না, জীবনের সর্বশেষ কিছু না। প্রত্যেকটা চুক্তিতে সেলফ কেয়ারিং এর জন্য তার নিজস্ব কিছু ধারা থাকে, এবং সেখানে তো এরকম যদি কোনোদিন আমাদের কাছে কিছু প্রতীয়মান হয় যে এই ধারাটার সংযোজন, বিয়োজন, পরিবর্তন দরকার, সেখানে ফার্দার নেগোসিয়েশনের স্কোপ তো সবসময় রয়েছে। এজন্য আমার অনুরোধ হচ্ছে, এটা নিয়ে এত উদ্বিগ্ন হবেন না দয়া করে।